এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যে আমি রেসিপিটা তৈরি করছি, আমার মনে হয় না এই রেসিপিটা মানে ইউটিউবে প্রথমবার। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমবার বানাচ্ছি এই রেসিপিটার জন্য। আমি এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার রসুন নিয়ে নিচ্ছি 3-4 কোয়া, আর নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা একটা মিক্সার বাউলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 1 ইঞ্চির মতো একটু আদা নিয়েছি। আদাটাকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিও আমার ইউটিউবে এই প্রথম আমি করছি, জানি না আর আছে কি না, তবু আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিটা একদম সম্পূর্ণ নতুন, আমি নতুনভাবে তৈরি করার চেষ্টা করেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো ভাবছেন যে কীভাবে ভিডিও মানে রেসিপিটা তৈরি হবে বা কী তৈরি হবে, আপনারা দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে, কেননা এটা একটা সম্পূর্ণ নতুনত্ব রেসিপি। নতুন বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত দেখুন, এবং শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার ওভেনে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। বসে ওতে খানিকটা 3 থেকে 4 চা চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি পরের স্টেপে যাচ্ছি। এখানে আমি 6খানা ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি অলরেডি। সিদ্ধ করে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। ওদিকে ওভেনে তেলটাও গরম হচ্ছে। ডিমটা ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের চারদিকে তেলটা ছড়িয়ে দিয়ে এবার একটা একটা করে ডিম, আমি সবকটা ডিম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এইভাবে একটা একটা করে ডিম ছেড়ে দিয়ে আমি একটু লাল করে ডিমগুলোকে ভেজে নেব। এমন একটা রেসিপি আপনারা দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই গরমে ডিম অনেকে খেতে চান না, কিন্তু এই রেসিপিটা বা এইভাবে ডিমের কারি বানালে অনেকেই খেতে পারবেন এবং ভালোও লাগবে খেতে। ডিমগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি। ওই একই তেলে আমি এবার দিয়ে দেবো টুকরো করে রাখা মানে চপ করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো, দেখুন 2টো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আলুগুলো ঠিক মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটেছি, কারণ আমরা ডিমের ঝোলে চওড়া করে আলু গোল গোল করে কাটি, কিন্তু এখানে আমি মাছের ঝোলের মতো বানাচ্ছি যেহেতু, সেই জন্য আমি এটা লম্বা লম্বা করে কেটেছি। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, আলু আর পেঁয়াজ। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে যদি কেউ নতুন মানে এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখুন বা দেখার অনুরোধ রয়েছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে নিয়েছি নেনুয়া, যেটা
এই সময় খুব বাজারে পাওয়া যাচ্ছে। এই নেনুয়াটাকে আমি দেখুন এইভাবে আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই নেনুয়াগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মানে বুঝতে পারছেন, নেনুয়া দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, জানি না আপনারা খেয়েছেন কি না। যদি না খেয়ে থাকেন তাহলে এটা বানিয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর এই গরমে এরকম ডিমের ঝোল তো জবাবই হয় না। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, নিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন আমি বানিয়েছিলাম অনেকটা, সেটা আমি রেখে দিয়েছি। ওখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি ওই জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটা পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু আদা বাটা ছিল আলাদা করে, সেটা একটুখানি দিয়ে দিয়েছি। মানে আমি আদা বাটা একটু আলাদা করে নিয়েছিলাম। ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। এবার যে টুকরো করা টমেটোটা আমি রেখেছি, যে টুকরো করা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম। যে টমেটোটা আমি টুকরো করে রেখেছিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি এখানে লবণ অ্যাড করে দিলাম, নুন স্বাদ মতো, আপনারা আপনাদের মতো দেবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। এবার আমি মশলাটা পুরো কষিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি জল অ্যাড করে দিলাম। আমি এখানে একটু গরম জল অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে মিনিট 2 মতো রান্না করব। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার ঝোলটা কত সুন্দর হয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, নেনুয়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি আবার মিনিট 2 মতো রান্না করব ঢাকনা দিয়ে। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে। গরমকালে এইরকম একটা রেসিপি দুর্দান্ত লাগে খেতে। এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।